আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকে রেসিপি গরুর মাংসের কালা ভুনা। তো দেখুন, কোনো রকম কালো জিরা বা অন্য কোনো কিছু মশলা মিক্স না করে শুধুমাত্র ঘরোয়া উপকরণেই এরকম সুন্দর মজাদার কালা ভুনা রান্না করতে পারবেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে এখানে ভেজে নিচ্ছি। যখনই এরকম পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। এখন একই কড়াইতে অল্প একটু তেল আছে, তেলের মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মরিচের গুঁড়া এবং 3 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচের মতো আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সুন্দরভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। দেখুন, এই মাংসটা থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। দেখুন, অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি এই পানিটাতে মাংসটা কষানো না হয়, আপনারা এখানে গরম পানি ইউজ করবেন। হাফ কাপ করে আপনারা গরম পানি দিবেন যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। আপনারা কিন্তু ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা ভালো পাবেন না। অবশ্যই আপনারা এখানে গরম পানি দেবেন। তো এখন আমি এভাবে সুন্দরভাবে এই পানিটার মধ্যে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেব, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আপনাদের কাছে যদি টেস্টি সল্ট থাকে তাহলে অল্প একটু দিয়ে দিবেন, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু কোনো বেশি মশলা ইউজ করছি না, এখানে আমি শুধুমাত্র ঘরোয়া মশলা দ্বারা আমি কালা ভুনাটা করব। তার জন্য আমি টেস্টি সল্ট ইউজ করিনি। দেখুন, এখানে আমি মাংসটা কতটা সুন্দর কষিয়ে নিয়েছি এবং কতটা শুকনো শুকনো হয়ে গেছে। যখনই মাংসটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং কালারটা অনেকটাই লাল লাল হয়ে যাবে, দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি মাংসটাকে কষানোর মাধ্যমে। আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি, শুধুমাত্র কষানোর পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কয়েকটা রসুন কুচি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি ওখানে যেহেতু অনেক পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তার জন্য এখানে আমি আর পেঁয়াজ দিচ্ছি না। রসুনটা দিয়ে আমি এই মাংসের বাগারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি কষিয়ে রাখা মাংসটা আমি এখানে কড়াইতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এখানে আমি এই মাংসটা আরও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই কষানোর মাধ্যমে মাংসটা কিন্তু অনেকটাই কালো কালো হয়ে যাবে। এই মাংসটাকে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে কিন্তু কালো কালো হয়ে যাচ্ছে। আমি এই তেলের মধ্যে সুন্দর করে ভেজে ভেজে নেব, যাতে এখানে মাংসের কালারটা একদম কালো হয়ে যায়। আর এভাবে মাংস রান্না করলে কালো ভুনাটা এতটাই টেস্ট হয় যে আপনারা একবার এই রেসিপি ফলো করে রান্না করলে বুঝতে পারবেন এই কালো ভুনাটা কতটা স্বাদ হয়। এখানে কোনো রকম কালার বা কোনো রকম কালো জিরা আমি ইউজ না করে দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে এবং মাংসটা কতটা সফট হয়েছে। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমি আপনাদেরকে একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন
কতটা সফট হয়েছে মাংসগুলা। আপনারা দেখে বুঝতে পারছেন যে মাংসটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটাই সফট হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।